পরীক্ষা 2025-এর আগামীকাল আইসিটি পরীক্ষা। সেই আইসিটি পরীক্ষার সকল এমসিকিউ আজকের ছোট্ট একটি ক্লাসের মাধ্যমে তোমরা সম্পূর্ণ এমসিকিউ সবগুলো কমন পাবা। তো ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমরা মাত্র 30টি করে এমসিকিউ রেখেছি এবং তোমাদের টোটাল 6টি অধ্যায় রয়েছে, আর 180টি এমসিকিউ কিন্তু তোমাদের রাখা হয়েছে। এবং এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে এই 180টি এমসিকিউ করলে তুমি 100% এখান থেকে প্রশ্নগুলো কমন পাবা, অর্থাৎ বলতে পারো সরাসরি প্রশ্ন কমন। এবার 1 নম্বর প্রশ্নটা যদি দেখো, MS-DOS বিকশিত হয় কখন? MS-DOS বিকশিত হয় কখন? সেক্ষেত্রে উত্তরটি হবে 1981 সালে। 2 নম্বর, 21 শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের? সেক্ষেত্রে উত্তর হবে সি নাম্বার, জ্ঞান ভিত্তিক। 3 নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলা হয়? সেক্ষেত্রে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ই-সার্ভিস। ইলেকট্রনিকের মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে ই-সার্ভিস বলা হয়। 4 নম্বর প্রশ্ন হলো, IBM এর পূর্ণ নাম কি? IBM এর পূর্ণ নাম কি? হবে কি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। 5 নম্বর প্রশ্ন হলো, এডা লাভলেস কে? এক কবি লর্ড বাইরনের কন্যা। আমরা যদি এখানে এসে প্রোগ্রামিং ধারকের প্রবর্তক চার্লস বেবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে। সেক্ষেত্রে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হবে 3টি সঠিক। এখানে অ্যাডা লাভলেস সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে 3টি সঠিক। 6 নম্বর প্রশ্ন, কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেট এর জন্ম হয়? কোন প্রোটোকল ব্যবহার করে আরপানেটের জন্ম হয়? সেক্ষেত্রে উত্তরটি হবে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহারের ফলে আরপানেটের জন্ম হয়। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন তত্ত্বীয় হওয়ার কারণ? সেক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 8 নম্বর প্রশ্ন, ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং এর পূর্ণরূপ কি? হবে ইলেকট্রনিক লার্নিং। 9 নম্বর প্রশ্ন, নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে? নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে? সেক্ষেত্রে হবে আইসিটি শিক্ষার কারণে। নতুন নতুন কর্মসূচি শিক্ষা হচ্ছে আইসিটির কারণে। এরপরে 10 নম্বর প্রশ্ন, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন, সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা, দৈনিক জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। সেক্ষেত্রে এখানে উত্তর হবে 3টি সঠিক। 11 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে সি নাম্বারটি, 12 মে 2018। এরপর চলে যাব আমরা 12 নম্বর প্রশ্নে, ই কমার্সের মূল পরিশোধে নিচের কোনটি ব্যবহৃত হয়? ই কমার্সের মূল্য পরিশোধে নিচের কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে কোড। ই কমার্সের মূল্যের পরিশোধে কোড ব্যবহার করা হয়। 13 নম্বর প্রশ্ন, ফেসবুক চালু হয় কত সালে? ফেসবুক চালু হয় কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 2004 সালে ফেসবুক চালু হয়। করেছেন কে? আশা করি তোমরা সবাই জানো। তারপর চলে যাবে 15 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা দেন কে? হবে স্যামুয়েল টরমিনসন। 15 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে ই লার্নিং এর জন্য প্রয়োজন ইন্টারনেটের স্পিড, ইন্টারনেটের অবকাঠামো, ই শিখন সামগ্রী। সেক্ষেত্রে উত্তর হবে 3টি সঠিক। 16 নম্বর প্রশ্ন, কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? সেটা হলো জ্ঞানের কারণে। 17 নম্বর প্রশ্ন, কোন প্রোগ্রামার আরপানেটের পত্রালাপের সূচনা করেন? কোন প্রোগ্রামার আরপানেটের পত্রালাপের সূচনা করেন? সেক্ষেত্রে উত্তর হবে স্যামুয়েল টিমলনসন। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন হলো, জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? সেটা হবে ই সেবা কেন্দ্রের মাধ্যমে। কি সেবা? ই সেবা কেন্দ্রের মাধ্যমে। 19 নম্বর প্রশ্ন হলো, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কিছু সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কিছু সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা,
সিভিল সার্ভিস ও তথ্য প্রযুক্তির ব্যবহার। সেক্ষেত্রে উত্তর হবে 3টি সঠিক। 20 নম্বর প্রশ্ন, সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটির গুরুত্ব দিচ্ছে? সেক্ষেত্রে উত্তর হবে ই লার্নিং এর। সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে ই লার্নিং এর গুরুত্ব দিচ্ছে। 21 নম্বর প্রশ্ন, ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? এটা উত্তর হবে হলো EMTS। 22 নম্বর প্রশ্ন, HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ কি? উত্তর হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 23 নম্বর প্রশ্ন, ই স্বাস্থ্য সেবার ফলে আমরা পাচ্ছি এক, মোবাইলে ডাক্তারের পরামর্শ, টেলিমেডিসিনের সেবা, হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। 3টাই সঠিক। 24 নম্বর প্রশ্ন হলো আইসিটির সাথে সম্পর্কযুক্ত চাকরি কোনটি? আইসিটির সাথে সম্পর্কিত চাকরি কোনটি? সেটা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। উত্তর হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। 25 নম্বর প্রশ্ন, ফেসবুকের সূচনাকারী কে? ফেসবুকের সূচনাকারী কে? হবে মার্ক জুকারবার্গ, যিনি 2004 সালে ফেসবুক আবিষ্কার করেছেন। তারপরে আসি 26 নম্বর প্রশ্ন, মাইক্রোপ্রসেসরের কত সালে আবিষ্কৃত হয়? মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? সেটা হবে 1971 সালে। তারপরে অনলাইনে কেনাবেচার মাধ্যমে হলো ক্রেডিট কার্ড, আইডি কার্ড, ডেবিট কার্ড। সেক্ষেত্রে উত্তর হবে বি নাম্বারটি, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড। দেখো প্রত্যেকটা অধ্যায়ে মাত্র 35টি করে অঙ্ক তোমাদের এমসিকিউ রাখা হয়েছে এবং এখান থেকে 100% এমসিকিউ গুলো কমন পাবা। একটু মনোযোগ করে এই 35টা করে এমসিকিউ যদি দেখো তো আজকের এই ক্লাসের সকল এমসিকিউ গুলো কিন্তু খুব অনায়াসে দেখানো হবে। 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করেন? সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নের উত্তর হবে হলো 57তম। www এর জনককে? www এর জনককে হবে টিম বার্নার্স-লিং। উত্তর হবে টিম বার্নার্স-লিং। 30 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো টেলিমেডিসিনের সাহায্যে। টেলিমেডিসিনের সাহায্যে একজন লোক বিশেষজ্ঞের পরামর্শের চিকিৎসকের পরামর্শ পেতে পারেন। 31 নম্বর প্রশ্ন, মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয় কোনটি? মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয় কোনটিকে? সেক্ষেত্রে উত্তর হবে হলো টুইটারকে। উত্তর হলো টুইটার। 32 নম্বর প্রশ্ন হলো অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার, ইন্টারনেট, কম্পিউটার এবং টেলিভিশন। সেক্ষেত্রে 32 নম্বর প্রশ্ন উত্তর হবে 1 ও 2, ইন্টারনেট এবং হলো কম্পিউটার ও মোবাইল ফোন। ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? উত্তর হবে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। রায়ান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন। পণ্যটি অর্ডার করতে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন। 34 নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন পণ্যের ছবি, নির্দিষ্ট মার্কেট, পণ্যের ভিডিও। সেক্ষেত্রে 34 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বি নাম্বারটি, অর্থাৎ পণ্যের ছবি এবং পণ্যের ভিডিও। নির্দিষ্ট কোনো মার্কেটের প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন হলো রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো কোড। রায়হান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি হলো কোড। আচ্ছা, এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু দেখো তোমাদের জন্য আমরা প্রত্যেকটা অধ্যায়ে রেখেছি টোটাল 6টা অধ্যায়। প্রত্যেকটা অধ্যায়ে মোটামুটি বাছাইকৃত 30 থেকে 35টি করে এমসিকিউ রাখা হয়েছে এবং এইগুলো থেকে কিন্তু 100% কমন পাবা। তাই সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যা 6টার সময় আমরা প্রত্যেকদিন লাইভে আসি। প্রত্যেকদিন লাইভে আসি এবং লাইভে তোমাদেরকে সকল প্রশ্ন উত্তর সকাল পড়া কমপ্লিট করে দিই। তাই আজকের সন্ধ্যাবেলা সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সন্ধ্যার সময় তোমাদের সাথে বাকি এমসি গুলো নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।